ওয়েলকাম টু স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমি। সো ফ্রেন্ডস, স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমির পক্ষ থেকে আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা হবে ইংরেজি ক্লাস, যার টপিক থাকবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, যেটা ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো ফ্রেন্ডস, ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের মাঝে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমাদের স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমি আপকামিং SGDU এক্সামের জন্য ইংলিশ, ফিজিক্যাল পলিসি, 6th শিডিউল, TTADC GK, ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস 2টা মক টেস্ট সহ আমাদের কাছে নোট আছে। তোমাদের যাদের দরকার, যাদের প্রয়োজন আছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো এখানে সিনোনিমস আর অ্যান্টোনিমস বুঝতে হলে তোমাকে প্রথমেই এর যে মেন ওয়ার্ডটা থাকে, ঠিক আছে, এই ওয়ার্ডটার বাংলা মিনিং জানতে হবে। ঠিক আছে, যদি বাংলা মিনিং জানো তাহলে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে যে এটার সিনোনিম কী হবে, অ্যান্টোনিম কী হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম ওয়ার্ডটা দেখো। এখানে কি বলছে? প্রথম বলছে যে অ্যাভয়েড। ঠিক আছে, মূল ওয়ার্ডটা হচ্ছে অ্যাভয়েড, যার অর্থ হচ্ছে হ্রাস করা। বাংলা মিনিং হচ্ছে কোনো কিছু কমে যাওয়া বা হ্রাস হওয়া। এটা আর এটার সিনোনিম হচ্ছে মডারেট বা ডিক্রিজ। আর এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাগ্রেভেট। ঠিক আছে, যার মিনিং হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে উত্তেজিত হওয়া বা উত্তেজিত। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এডহিয়ার। যার সিনোনিম হচ্ছে কমপ্লে আর অবজার্ভ। ঠিক আছে, এডহিয়ার এর বাংলা মিনিং হচ্ছে মেনে চলা। ঠিক আছে, কোনো কিছু মেনে চলা, এটা হচ্ছে এডহিয়ার। আর এর সিনোনিম হচ্ছে কমপ্লাই আর হচ্ছে অবজার্ভ। কোনো কিছু অবজার্ভ করা বা কোনো কিছু মেনে চলা। আর এটার অ্যান্টোনিম হচ্ছে কন্ডেম বা ডিসজয়েন্ট। ঠিক আছে, যেটার বাংলা হচ্ছে নিন্দা করা, কোনো কিছু নিন্দা করা বা মেনে চলাটার উল্টা। আমাকে একজনে বলছে যে কোনো কিছু মানার জন্য, বাট আমি মানিনি। ঠিক আছে, আমি কন্ডেম করেছি, তো এটা আমার উল্টা হয়েছে, তো এটার বাংলাটা হবে নিন্দা করা বা আমি ওর কথাটাকে কোনো কেয়ার করিনি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার অ্যাবলিশ। কি? অ্যাবলিশ, যার অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া। ঠিক আছে, কোনো কিছু বিলুপ্ত হয়ে যাওয়া। একটা ওয়ার্ডের অনেক মিনিং থাকে। ঠিক আছে, তো এখানে যে জেনুইন মিনিংগুলো আছে আমি সেগুলোই বলছি তোমাদের কাছে। তো অ্যাবলিশ কথার অর্থ হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। আর এর সিনোনিম হচ্ছে অ্যাব্রোগেট আর অ্যানুয়াল। আর এর অ্যান্টোনিম হচ্ছে সেট আপ বা এস্টাবলিশ। তো সেট আপ কোনো কিছু নতুন করে সেট করা, আর এস্টাবলিশ কোনো কিছু প্রতিষ্ঠান। ঠিক আছে, কোনো কিছু নতুন করে হওয়া। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একিউমেন, যার অর্থ হচ্ছে কুশলতা। কি? কুশলতা। এর সিনোনিম হচ্ছে অ্যাওয়ারনেস বা ব্রিলিয়ান্স। ঠিক আছে, যার অ্যান্টোনিম হচ্ছে স্টুপিডিটি অথবা ইগনোরেন্স। স্টুপিডিটি মূর্খতা বা ইগনোরেন্স। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাভেশ, যার অর্থ হচ্ছে অপ্রস্তুত বা লজ্জা দেওয়া। বলতে তুমি সাপোজ কোনো কিছুর জন্য প্রস্তুত না, ঠিক আছে, বা হঠাৎ করে তোমাকে কথাটা একজন একটা কথা বলেছে, বাট এটার জন্য তুমি প্রস্তুত ছিলে না। ঠিক আছে, আলটিমেটলি এটা তোমার কাছে একটা লজ্জাজনক মনে হলো, তো এটাকে এখানে অ্যাভেশ বলেছে। ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে ডিসকনসার্ট বা র্যাটেল। ঠিক আছে, আর এর অ্যান্টোনিম হচ্ছে আপহোল্ড বা ডিসকম্পোজ। এর কথাটার অর্থ হচ্ছে যে আপহোল্ডের বাংলা মিনিং হচ্ছে আপহোল্ড, উদ্বিগ্ন হওয়া। ঠিক আছে, কোনো কিছু উদ্বিগ্ন হওয়া অথবা বজায় রাখা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাবসলভ। কি? অ্যাবসলভের বাংলা মিনিং হচ্ছে মুক্তি দেন, কোনো কিছু থেকে মুক্তি দেওয়া
মুক্তিদান করা, নিষ্কাশন, ঠিক আছে, এগুলো হচ্ছে এটার বাংলা মিনিং। তাহলে এটার সিনোনিমস দেখো, সিনোনিম হচ্ছে পার্দন আর ফরগিভ। পার্দনের মিনিং কি আমরা ক্ষমা করা, ফরগিভও ক্ষমা করা, এগুলো আমরা প্রায় কম বেশ সবাই জানি, ঠিক আছে। এটার অ্যান্টোনিম হবে কম্পেল বা অ্যাকিউজ। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো এটার কম্পেল কথার অর্থ হচ্ছে বাধ্য করা, কোনো কিছুর জন্য বাধ্য করা, ঠিক আছে। আর অ্যাকিউজ মানে অভিযুক্ত। আমরা বলি না যে কোনো কেউ কোনো একটা কেসের মধ্যে কোনো ব্যক্তি যদি ইনভলভ থাকে, ঠিক আছে, তো আমরা এটাকে কি বলে সম্বোধন করি, অ্যাকিউজ, ঠিক আছে, যে হি ইজ অ্যান অ্যাকিউজ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাবজোর। যার বাংলা মিনিং হচ্ছে পরিহার করা, কোনো কিছু পরিহার করা হচ্ছে অ্যাবজোর এর বাংলা মিনিং, ঠিক আছে। এটার সিনোনিম হবে ফরশেক, রিনাউন্স, ঠিক আছে। ফরশেক, রিনাউন। ফরশেকের বাংলা হচ্ছে পরিত্যাগ করা, আর রিনাউনের বাংলা হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু পরিত্যাগ করা অথবা ত্যাগ করা। আর অ্যাডজোর মানে পরিহার করা। সো এগুলা সবগুলা সিমিলার মিনিং, হ্যাঁ, এগুলো সবগুলার সিনোনিম। যে তিনটে শব্দ বলেছি, মেইন ওয়ার্ড হচ্ছে তোমার অ্যাডজোর, যেটার অর্থ হচ্ছে পরিহার করা, আর এটার অ্যান্টোনিম হবে অ্যাপ্রুভ বা স্যাংশন, ঠিক আছে। অ্যাপ্রুভ কথার অর্থ আমরা কম বেশ সবাই জানি, বা অনুমোদন, কোনো কিছু অনুমোদন করা, যেমন গভর্নমেন্ট কোনো রাস্তাঘাটের জন্য যে অনুমোদন করে, বা কোনো রাস্তাঘাট বা যে কোনো কিছু গভর্নমেন্টের কোনো স্কুল কলেজ যে বা কোনো প্রজেক্ট হলে যখন অনুমোদন এই অ্যাপ্রুভ করে, আমরা সবাই তো বলি অ্যাপ্রুভ, বাট অ্যাপ্রুভের বাংলা অনেকেই জানি না, বাট অ্যাপ্রুভের ফ্লুয়েন্ট বাংলা হচ্ছে অনুমোদন করা, কোনো কিছুর জন্য অনুমোদন করা, স্যাংশন, ঠিক আছে, কোনো কিছুর জন্য স্যাংশন হওয়া, স্যাংশনের বাংলা হচ্ছে অনুমোদন। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, যার বাংলা মিনিং হচ্ছে কৃপণ। এটার সিনোনিম হবে ডিসপাইকেবল অ্যান্ড সার্ভাইল, ঠিক আছে। ডিসপাইকেবল অ্যান্ড সার্ভাইলের বাংলা মিনিং হচ্ছে ঘৃণ্য অথবা জঘন্য। এটার অ্যান্টোনিম হবে কমেন্ডেবল অথবা প্রেজওর্থি। এই সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলার ভালোভাবে এগুলা মুখস্থ করবে, ঠিক আছে। আর এগুলার যদি বাংলা মিনিং যদি তোমরা না জানো, ঠিক আছে, বাংলা মিনিংটা অনেক গুরুত্বপূর্ণ। যদি সিনোনিমস আর অ্যান্টোনিমের মধ্যে যদি বাংলা মিনিং না জানা হয়, তাহলে কোয়েশ্চেনটা সলভ করতে, ঠিক আছে, ওয়ার্ডটা বুঝতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো তোমরা বাংলা মিনিংগুলো মনে রাখবে। আর তোমাদের যে, কারণ বাংলা মিনিংটা যদি সিনোনিমস অ্যান্টোনিমসের না বোঝো, মেইন ওয়ার্ডের বাংলা মিনিংটা যদি না বোঝো, তাহলে আনসারটা কি হবে, সমার্থক শব্দটা বলতে সিনোনিমটা কি হবে আর অ্যান্টোনিমটা কি হবে, বিপরীত শব্দটা কি হবে, এটার মানে বুঝতে পারবে না, অনেক হিমশিম খেয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাংলা মিনিংটা তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাবাউন্ড। কি অ্যাবাউন্ড, যার বাংলা মিনিং হচ্ছে প্রচুর, আর এটার সিনোনিম হচ্ছে ফ্লোরিশ আর প্রোলাইফেরেট, ওকে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ডেফিশিয়েন্ট অ্যান্ড ডেস্টিটিউট, ঠিক আছে। অ্যাবাউন্ডের বাংলা মিনিং হচ্ছে প্রচুর। প্রচুর বলতে এখানে কোন প্রচুর বলতে বুঝিয়েছে আমি তোমাদেরকে বলছি। সাপোজ একটা ওয়াটার বোতল, ঠিক আছে, ওয়াটার বোতলে 500 ml একটা ওয়াটার বোতলে 500 ml জল ধরবে, ঠিক আছে। এই 500 ml ভর্তি হয়ে যাওয়ার পর এটার উপরে যদি আমি জল ঢালি, তাহলে এটাতে আর জল জায়গা হবে না, কি হবে, এটা উপচাইয়া পড়ে যাবে। তো অ্যাবাউন্ড বলতে এখানে এটাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। যেমন প্রলাইফেরেট, ঠিক আছে, এটার বাংলা অর্থ হচ্ছে প্রসারিত হওয়া, ঠিক আছে, মানে বেশি হওয়া বলতে প্রসারিত হওয়া। এগুলোর বাংলা আশা করি তোমরা অনেকেই শুনেছো, ইভেন অনেকে এগুলোর অর্থ জানো, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হবে ডেফিশিয়েন্ট অথবা ডেস্টিটিউট, যেটার বাংলা মিনিং হচ্ছে অভাব, অভাব, নিঃস্ব, সর্বহারা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাবর্টিভ, যেটার বাংলা মিনিং হচ্ছে নিষ্ক্রিয় অথবা ব্যর্থ।
এটার সিনোনিম হবে ভেন, আনপ্রোডাক্টিভ। আমরা ভেন কাকে বলি? কোনো বৃথা, ঠিক আছে, এই জিনিসটা বৃথা হয়, যেটা বৃথা হয়েছে, আমরা অনেক সময় এই কথাগুলো বলি। তো এটার ইংরেজি মিনিং হচ্ছে, এটার ইংরেজিটা হচ্ছে ভেন, ঠিক আছে, যার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে বৃথা। আর আনপ্রোডাক্টিভ মানে অনুৎপাদনশীল, ঠিক আছে। অনুৎপাদনশীল বলতে যেগুলা উৎপাদন করতে পারে না, বা যেটা দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে, এটা বলতে আনপ্রোডাক্টিভ বুঝিয়েছে। আর এটার অ্যান্টোনিমটা হবে প্রোডাক্টিভ, ঠিক আছে। প্রোডাক্টিভের বাংলা হচ্ছে উৎপাদনশীল বা ফলদায়ক। আমরা কোনো কিছু থেকে যখন একটা জিনিস পাই, ঠিক আছে, কোনো কিছু আমাদেরকে কোনো একটা জিনিস, মানে এখানে একদম পরিষ্কার বাংলায় কোনো কিছু থেকে আমরা যখন একটা জিনিস পাই, ঠিক আছে, ওটাকে প্রোডাক্টিভ বলে। তুমি এটার এক্সাম্পল হিসাবে তুমি গাছও নিতে পারো। আমাদের সবার বাড়িতেই প্রায় কম বেশ ম্যাঙ্গো ট্রি আছে, ঠিক আছে। যখন আমরা গাছটা লাগাই, ঠিক আছে, গাছটা লাগানোর পর কিছুদিন পর বা ঠিক মাস পর, তো যখন আমাদেরকে ম্যাঙ্গো দেয়, আমাদেরকে ফল দেয়, ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলি? এটাকে আমরা প্রোডাক্টিভ বলবো, ঠিক আছে, মানে ফলদায়ক, বা এটা থেকে আমাদের মানে কোনো কিছু উৎপাদন হচ্ছে, ঠিক আছে, আমরা কোনো কিছু পাচ্ছি। তো নেক্সট হচ্ছে অ্যাক্রিমনি, যার বাংলা অর্থ হচ্ছে তীব্রতা, ঠিক আছে। এখানে তীব্রতা বলতে, এটা আমি অর্থটা বলছি, বাংলা অর্থটা বলছি, আগে শিরোনামগুলো বলি। শিরোনাম হচ্ছে, অ্যাক্রিমনির শিরোনাম হচ্ছে হার্শনেস অ্যান্ড বিটারনেস। আর এটার অ্যান্টোনিম হচ্ছে কর্টেসি অ্যান্ড বেনিভোলেন্স। অ্যাক্রিমনির বাংলা মিনিং হচ্ছে তীব্রতা, ঠিক আছে। তীব্রতা বলতে আমাদের ছোটো বাচ্চারা, আমি ছোটো বাচ্চাদের দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ছোটো বাচ্চারা যখন একটা খেলনা বা টয় কোনো কিছুর জন্য যখন কান্নাকাটি করে, ঠিক আছে, তারা ওটা যখন না পায়, তখন তাদের মধ্যে যে মেজাজটা ফিল করা হয়, ঠিক আছে, আমরা যখন তাদের মধ্যে যে মেজাজটা দেখি, এখানে এই মেজাজের কথাই বলেছে, ঠিক আছে, তীব্রতার কথা বলেছে, মানে মেজাজের ফলে যে মানে একটা অনুভূতি হয় বাচ্চাদের মধ্যে, এই মেজাজের কথাই বলেছে। বাচ্চা হোক বা আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের মধ্যেই হোক, যে মেজাজের ফলে যে তীব্রতাটা ফিল করি আমরা, এটার কথাই এখানে বলেছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাক্রিমনি। আর হার্শনেসের বাংলা মিনিং হচ্ছে কঠোরতা, আর বিটারনেস অর্থ হচ্ছে জ্বালা। তো এগুলা সবগুলা অ্যাক্রিমনির সিনোনিম। আর অ্যান্টোনিমটা হচ্ছে কর্টেসি অথবা বেনিভোলেন্স। কর্টেসির বাংলা মিনিং হচ্ছে ভদ্রতা বা শ্লীলতা, আর বেনিভোলেন্সের বাংলা মিনিং হচ্ছে দয়াশীলতা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট দেখছি। নেক্সট হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ডের বাংলা মিনিং হচ্ছে চুক্তি, চুক্তি, যার সিনোনিম হবে এগ্রিমেন্ট অথবা হারমোনি। আর অ্যান্টোনিম হবে ডিসকর্ড, ঠিক আছে। এগ্রিমেন্ট কথার অর্থ আমরা সবাই কম বেশ জানি, চুক্তি। আর হারমোনিয়ার বাংলা মিনিং হচ্ছে সম্প্রীতি, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হবে ডিসকর্ড, যেটার বাংলা মিনিং হচ্ছে বিরোধ, ঠিক আছে। তো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে অ্যাডজান্ট। অ্যাডজান্টের বাংলা মিনিং হচ্ছে অনুষঙ্গ, ঠিক আছে। এটার সিনোনিম হবে জয়েন্ট অথবা অ্যাডেড। জয়েন্ট অথবা অ্যাডেড, এগুলার বাংলা মিনিং আমরা কম বেশ সবাই জানি। আর এটার অ্যান্টোনিম হবে সেপারেটেড, সাবস্ট্রাক্টেড, ঠিক আছে। সেপারেটেড সাবস্ট্রাক্টেডের বাংলা তো আমরা কম বেশ সবাই জানি না, আলাদা হয়ে যাওয়া বা আলাদা কোনো কিছু যার দ্বারা বোঝা, এটাকেই বলে। নেক্সট দেখো কি বলছে, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি, যেটার বাংলা হচ্ছে প্রতিকূল। আমরা অনুকূল, প্রতিকূল এই দুটো শব্দের সাথে সবাই পরিচিতি, ঠিক আছে, সবাই পরিচিত এই দুটো শব্দের সাথে। তো এই অ্যাডভার্সিটির বাংলা মিনিং হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। এটার সিনোনিম হবে মিসফরচুন বা ক্যালামিটি। আর অ্যান্টোনিম হবে প্রসপারিটি অথবা ফরচুন, ঠিক আছে। মিসফরচুন কথার অর্থ হচ্ছে
দুর্ভাগ্য, ঠিক আছে। আর ক্যালামিটি হচ্ছে বিপর্যয়। আমরা বলি না দুর্যোগ, বিপর্যয়। আর প্রতিকূল, অনুকূল হচ্ছে অনুকূল, প্রতিকূল, এগুলো তো আমরা অনেক আগে থেকে এই এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না। তো এটার অ্যান্টোনিম হবে প্রসপারিটি অথবা ফরচুন। প্রসপারিটি অথবা ফরচুন। প্রসপারিটির বাংলা মিনিং হচ্ছে সমৃদ্ধি, ঠিক আছে। আর ফরচুন মানে ভাগ্য, আমরা সবাই জানি। মানে বলতে গেলে একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে, ঠিক আছে। তো এখন মানে এখানে যে ফ্লুয়েন্ট মিনিংগুলো আছে, ঠিক আছে, যে সহজ মিনিংগুলো, বাংলা মিনিংগুলি আছে, আমি এই বাংলা সহজ মিনিংগুলি তোমাদের মাঝে উপস্থিত করছি, ঠিক আছে, তোমাদের মাঝে বলছি। আর কম বেশ সবাই জানো যে একটা ওয়ার্ডের অনেক মিনিং থাকে, অনেক সিনোনাইমসও থাকে, অ্যান্টোনাইমসও থাকে। তো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, অ্যাডহিয়ারেন্ট। কি অ্যাডহিয়ারেন্ট? এর বাংলা মিনিং হচ্ছে অনুগত। এর সিনোনিম হবে ফলোয়ার অথবা ডিসিপল। এর অ্যান্টোনিম হবে রাইভাল, অ্যাডভার্সারি। তো অ্যাডহিয়ারেন্টের বাংলা মিনিং কি? অনুগত বা অনুগত হওয়া। যেমন এটার সিনোনিম ফলোয়ার। ফলোয়ার মানে আমরা সবাই জানি ফলোয়ারের বাংলা মিনিং কি। আর ডিসিপলের বাংলা মিনিং হচ্ছে, আমরা বলি না শিষ্য, এই ডিসিপলের বাংলা মিনিং হচ্ছে শিষ্য। আর রাইভেল হচ্ছে প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। প্রতিদ্বন্দ্বী মানে অপোনেন্ট। আর অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ। তো এটার অ্যান্টোনিম হবে রাইভেল আর অ্যাডভার্সারি, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, অ্যাডামেন্ট। কি অ্যাডামেন্টের বাংলা মিনিং হচ্ছে অনমনীয়, যেটাকে আমরা বলি কি অনমনীয় বলতে, যেমন এটার সিনোনিম হচ্ছে স্টাবর্ন, ইনফ্লেক্সিবল, ঠিক আছে। অনমনীয় মানে ইনফ্লেক্সিবল। তো এখন দেখো এই অ্যাডামেন্ট ওয়ার্ডটার সাথে আমরা প্রায় মানুষই, আমরা যারা অ্যাসপারেন্টস আছি, ঠিক আছে, মানে যারা আপকামিং এসজিডিউ এক্সাম বলো, ঠিক আছে, টিপিএসসি বলো, টিসিএস বলো, মানে কম্পিটিটিভ যত এক্সামই বলো, যেগুলোর মধ্যে সিনোনিম অ্যান্টোনিমস থাকে, ঠিক আছে। এই যেমন অ্যাডামেন্ট ওয়ার্ডটার সাথে অনেকেই অপরিচিত, যেমন ফ্লেক্সিবল এই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত। তো অ্যাডামেন্টের বাংলাটা যদি তুমি জানো যে অ্যাডামেন্টের বাংলা মিনিংটা কী হবে, তাহলে কিন্তু তুমি এটার সিনোনিম কী হবে, অ্যান্টোনিম কী হবে, সহজভাবে তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। তো কী করতে হবে আমাদের, যে বাংলা যে ওয়ার্ডের যে বাংলা মেইন মিনিংগুলো আছে, ঠিক আছে, যে মেইন শব্দগুলো আছে, শব্দের যে অর্থ আছে, এই অর্থগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হবে ফ্লেক্সিবল, নমনীয়। আর সফট মানে নরম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাডমনিশ। কি অ্যাডমনিশের বাংলা মিনিং হচ্ছে সতর্ক করা, কোনো কিছু থেকে বিরত রাখা বা সতর্ক করে দেওয়া, অথবা কোনো উপদেশ দেওয়া, ঠিক আছে। এটার সিনোনিম হবে কাউন্সেল রিপ্রোভ। কি কাউন্সেল রিপ্রোভের বাংলা মিনিং হচ্ছে পরামর্শ অথবা সম্মতি, অসম্মতি, পরামর্শ অথবা অসম্মতি। আর এটার অ্যান্টোনিম হবে অ্যাপ্রুভ অথবা অ্যাপল্ড, ঠিক আছে। অ্যাপ্রুভের মিনিং তো আমরা কি একটু আগে আমরা একটা অ্যান্টোনিমে পড়েছি, এটা জানি, কোনো কিছুর অনুমোদন। নেক্সট দেখো, নেক্সট কি দেখো, আলের বাংলা মিনিং হচ্ছে দমন করা, ঠিক আছে, কোনো কিছু দমন করা, দমিয়ে রাখা। আর এটার সিনোনিম হবে পেসিফাই অথবা সতি। কি পেসিফাই অথবা সতি? পেসিফাই কথার অর্থ হচ্ছে শান্ত করা অথবা ঠান্ডা রাখা, ঠান্ডা করা, এমন কিছু মিনিং বোঝা। আর এটার অ্যান্টোনিম হবে অ্যাগ্রেভেট অথবা এক্সাইট। উত্তেজিত হওয়া বা উত্তেজিত
এমন কিছু এটার অ্যান্টোনিমের বাংলা মিনিংটা বোঝা। ঠিক আছে, নেক্সট দেখো কি এলিয়ান। এই এলিয়ান শব্দটার সাথে কম বেশ আমরা সবাই পরিচিত। ঠিক আছে, এলিয়ানের অর্থ কি, এলিয়ান কি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা দেখো এটার সিনোনিম কি হবে, ফরেনার, এলিয়ান, ফরেনার, আউটসাইডার। ঠিক আছে, এলিয়ান যদি আসে পরীক্ষাতে তাহলে এর যদি সিনোনিম আসে তাহলে ফরেনার, আউটসাইডার। ঠিক আছে, তোমরা দেখে বুঝতে পারবে যে এটার সিনোনিম সমার্থক শব্দ কি হবে, তাহলে এটাই দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তারপর এটার অ্যান্টোনিম দেখো, নেটিভ অথবা রেসিডেন্ট, মানে নেটিভ মানে স্থানীয়। ঠিক আছে, এটার অ্যান্টোনিম। নেক্সট দেখো অ্যাসেন্ট। কি অ্যাসেন্ট, অ্যাসেন্টের বাংলা মিনিং হচ্ছে আরোহণ করা, কোনো কিছুর উপরে আরোহণ করা, যেমন পর্বত আরোহী, যেমন মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, এগুলাতে যখন মানে কোনো ক্লাইম্বার যখন যায়, যখন যেভাবে তারা হাতের সাহায্যে আর পায়ের সাহায্যে, ঠিক আছে, যেভাবে পর্বত আরোহণ করে উপরের দিকে ওঠে। ঠিক আছে, এখানে অ্যাসেন্ডের মিনিংটা এটাই বুঝিয়েছি। ঠিক আছে, কোনো কিছুর উপরে মানে আরোহণ করা, কোনো কিছুর উপরে ঊর্ধ্বগমন হওয়া। এটার সিনোনিম দেখো, ক্লিম, এসকেলেট। আর এটার অ্যান্টোনিম দেখো, ডিসেন্ট অথবা ডিক্লাইন, ডিসেন্ট অথবা ডিক্লাইন। এটার বাংলা মিনিং হচ্ছে নেমে যাওয়া বা অবনত। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা তোমাদের সবারই ভালো লেগেছে, আর ক্লাসটা আশা রাখছি ক্লাসটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, আর সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে যদি তোমরা ওয়ার্ডগুলোর বাংলা মিনিং যদি না জানো, ঠিক আছে, না বোঝো, তাহলে কিন্তু তোমাদের আনসারটা করতে সিনোনিমটা কী হবে, অ্যান্টোনিমটা কী হবে, এটা বুঝতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা ক্লাসটা অনেক ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।